যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জেনেভায় দুপক্ষের দ্বিতীয় দফার বৈঠক শেষে এই কথা জানান তিনি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, ওয়াশিংটনের সব আপোষহীন শর্ত মানতে এখনও প্রস্তুত নন তেহরান। এদিকে দ্রুতই আবারও ইরানের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সুইজারল্যান্ডে জেনেভায় হয় পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক। সবশেষে এই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে এই বৈঠক খুব ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বৈঠকে এখনও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা দূর করার কোনো সুস্পষ্ট রোডম্যাপ আসেনি। আরেকটি জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠক করে পরবর্তী ধাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে আবারও বৈঠকের পরিকল্পনা রয়েছে। এদিকে বৈঠকের পাশাপাশি হুমকির অবস্থানেও অনড় ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্কতা তার। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র চায় না। বৈঠক ভালো হয়েছে, কিন্তু তার অর্থ এই না যে আমরা খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে পারব। অন্তত প্রক্রিয়াটি শুরু হয়েছে। আশা করি এটি যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে এবং এজন্য প্রয়োজনীয় সময় ব্যয় করতে প্রস্তুত। তবে চুক্তির খসড়া প্রণয়নের কাজটি কিছুটা জটিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, ইরানকে যুক্তরাষ্ট্রের আপোষহীন শর্ত সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে তেহরান সেগুলো মানতে এখনও প্রস্তুত নয়। মার্কিন প্রেসিডেন্ট সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন, তা কূটনৈতিক পথেই হোক বা অন্য কোনো পথে, যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমাদের প্রধান স্বার্থই এটি। আমরা পারমাণবিক বিস্তার চাই না। আমাদের প্রধান লক্ষ্য সবসময় এটিই ছিল। ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।